লাউলুদ্দিনা পার্কে আজকে নববর্ষের জন্য সবাই একটা মিলন মেলায় অংশগ্রহণ করছি। সর্বস্তরের মানুষ আমরা আজকে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য একত্রিত হয়েছি। দেশে এবং বিদেশে প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আজকে আপনি এমন কোনো কথা বলতে চান যে কথা কখনো পিছে বলা হয় না, বা আজকে আপনি এমন কোনো কথা বলতেছেন আমাদের উদ্দেশ্যে? আমার একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো আমরা যে প্রবাসীতে আজকে যেই মেলাতে আসছি, এই মেলা কিন্তু শুধু আমরা দেখার জন্য না, আমাদের প্রজন্মকে আমরা শেখানোর জন্য, নিজের কালচারকে এবং কৃষ্টি কালচারকে দেখানোর জন্য আমরা দ্বিতীয় প্রজন্ম এখানে যারা আসছে বাচ্চাদেরকে আমরা সেটা তাদের মাঝে ফুটে উঠাতে সক্ষম হয়েছে। আমি আশা করি অতীতে এরকম মেলা আর কখনো এত সুন্দর মেলা হয় না আজকে যে মেলা হয়েছে। অতএব মেলা আয়োজনকারীদেরকেও আমি জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আগামীতে আমরা যে প্রজন্মকে আমরা যে এখন শিক্ষা দিচ্ছি আমাদের কালচারকে, সেটা আমরা আরও তাদের মাঝে ছড়িয়ে আরও সুন্দর বাস্তবায়ন করার জন্য আমরা সে কাজ করব এবং দেশের সমস্ত কৃষ্টি কালচার অথবা দেশের যে আমরা গণতন্ত্র, যে দেশে যে গণতন্ত্র নাই, সেই গণতন্ত্রকেও আমরা যেন সাফল্যমণ্ডিত করতে পারি এবং গণতন্ত্রকে যেন পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল দেশে এবং বিদেশে সব জায়গায় কাজ করে যাচ্ছি। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি ওমর হক। কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইতালি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের আস্থাভাজন নেতা জনাব ডালি নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম। ইতালি প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদেরকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই সাথে আপনাদের জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং আজকে যারা লাউলুদ্দিনা ঐক্য পরিষদ এত সুন্দর একটি মেলার আয়োজন করেছেন এই প্রবাসের মাটিতে, তাহাদেরকেও জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং সেই সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে বাক স্বাধীনতা নেই, বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র চলছে। ইনশাল্লাহ বিগত দিনের চাইতে ইতালি বিএনপি বর্তমানে অনেক বেশি শক্তিশালী, সুসংগঠিত এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বাংলাদেশের অবৈধ সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখা অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী মিনিস্টার ইতালি তথা ইউরোপের মাটিতে যেখানেই আসবে সেখানেই তাদেরকে অবরোধ করা হবে এবং একদলীয় শাসনতন্ত্রের পতন ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপির মাননীয় চেয়ারপারসন মাতৃসমতুল্য মা, তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করে 16 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমরা সেই কাজ করার লক্ষ্যে আমরা আজকে এই প্রবাসের বিএনপি রাজনীতি। আপনারা সকলকে আমাদের জন্য দোয়া করবেন, দলের জন্য নয়, দেশের জন্য, দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য। আপনারা সকলে মিলে আসুন, জাতীয়তাবাদীর পতাকা তলে এসব ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পতন ঘটিয়ে একদলীয় শাসনতন্ত্রকে চিরতরে বিদায় করিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মাটিতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যেই প্রবাসে আমাদের আজকের এই রাজনীতি। ধন্যবাদ আপনাদের সকলকে। জিন্দাবাদ। বিএনপির মাননীয় চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, মাতৃসমতুল্য মা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তারুণ্যের প্রতীক, দেশনায়ক জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্বাস্থ্য ও দীর্ঘজীবী দান করুক। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই দল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ক্লান্তি বহুদলীয়
গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যিনি বাংলাদেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নিজে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীন করেছেন আমাদের সেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা যেসব প্রোপাগান্ডাগুলো শুনছেন সেগুলো সত্যি নয়, কারণ বিএনপি বিগত দিনেও অনৈক্য ছিল না, এখনও অনৈক্য নেই। কারণ আমরা বিএনপি বিগত দিনের চাইতে এখনও বেশি ঐক্যবদ্ধ, বেশি শক্তিশালী। এবং আপনারা কারো কথায় কান না দিয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী এই দেশে 2 বার সম্মেলন হয়েছে, সেই সম্মেলনের মাধ্যমে একটি প্যানেল জয়ী হয়েছেন। আপনারা দেখতে পাবেন তাদেরকে যে অব্যাহতি লেটারটি দিয়েছিলেন, তাদের কমিটি যে বাদ করেছিলেন সেই অব্যাহতি লেটারটিতে আপনারা সুন্দর করে পড়ে দেখবেন। ওখানে উল্লেখ করা আছে যে দলীয় গঠনতন্ত্র বিরোধী এবং তাদের কুকর্ম এবং অবৈধ অসাংগঠনিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে দল অব্যাহতি দিয়ে দলের এই দুঃসময়ে বিএনপির বাংলাদেশ জাতীয় দল বিএনপি দল শাখার সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আমি ঢালি নাসিরউদ্দিন সহ 5 জনের একটি সুপারভাইজ কমিটি দিয়েছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর সুপারিশক্রমে বিএনপির মাননীয় চেয়ারপারসন মাতৃসমতুল্য মা 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপির মাননীয় মহাসচিব শ্রদ্ধাভাজন স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই কমিটিকে অনুমোদিত করেছেন। অতএব আপনারা সকলে জানেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। অর্থাৎ দলের ভিতরে গাপ্পি মেরে থাকা কিছু বাকশালী কুচক্রী মহল বিগত দিনে বিএনপিতে ছিল, অচিরেই তাদের এই কালো চেহারা জনগণের সাথে উন্মোচিত হয়েছে। অতএব তাদের সাথে তারা এই শুধু এটা বিএনপিকে ভাঙন সৃষ্টি করার জন্য শুধু ইউরোপেই নয়, বিদেশেই নয়, বাংলাদেশে আপনারা দেখছেন কয়েকদিন পর এই অরিজিনাল বিএনপি এই নাম ওই নাম নানান নামে বিএনপিকে চালা ধ্বংস করার যে পায়তারা চলছে। হ্যাঁ, এবং ইনশাল্লাহ আজকের এই মেলা ও লাউরেন্সবাসী যেটা সত্যি, যেটা গণতান্ত্রিক, যেটা নিয়ম নীতির মাধ্যমে যেই কমিটি অনুমোদিত হয়েছে এবং অচিরেই আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি 420 জন লোক নিয়ে সুইজারল্যান্ডের দাভোসের মাটিতে অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হিটলার খ্যাত খুনি হাসিনাকে আমরা অবরুদ্ধ করেছি। আমরা অবরুদ্ধ করেছি জার্মানিতে, আমরা অবরুদ্ধ করেছি হাঙ্গেরিতে, আমরা অবরুদ্ধ করেছি ইউকেতে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ইউরোপ তথা যেই কোনো জায়গায় আসবে ইনশাল্লাহ সেখানেই তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র ফিরে না আসবে, বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখা তাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাল্লাহ। যেমন যে কোনো জায়গায় দেশে হোক বিদেশের মাটিতে হোক যেখানে হোক, যখন আপনারা বিএনপিরা ডাক দেন সমন্বয় হওয়ার জন্য, কিছু লোক আসে কিছু লোক আসে না সংগঠিত দলে না মিটিং এ। হ্যাঁ, দেশ টোটালস থিংটা, টোটালস প্যাকেজটা, হ্যাঁ অ্যাসোসিয়েশন। এরপরে দেশে যখন আপনার না এটা আপনি আমাকে রাজনৈতিক প্রশ্ন করেন, আমি না দেশে যখন আমাদের বিএনপির বড় বড় নেতারা, আপনাদের বিএনপির বড় বড় নেতারা যখন ডাক দেয়, তখন কিন্তু সমন্বিত হইতে গেলে কিন্তু পুলিশের বাধা বিপত্ত, এমনকি অনেকে ভয়ও রাস্তায় পারতেছে না। অনেক সময় কি টুকটাক কেস টেস দিয়ে অনেক সময় ঢুকে রাখে। এটার জন্য আপনি কি বলবেন? আপনাদের চলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নেই। অতএব আমরা শুধু বিএনপির কাজ করছি না, দলের কাজ করছি না, আমরা দেশের জন্য আজকে এই আন্দোলন সংগ্রাম করছি। আমরা চাই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণ যাদের ভোটে নির্বাচিত হয়, যদি আওয়ামী লীগকে আবারও জনগণ ভোট দেয় তাহলে তারা আবার ক্ষমতা আসবে, যদি বিএনপিকে দেয় বিএনপি আসবে, যে কোনো দলকে। আমরা নিরপেক্ষ নির্বাচন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা দেখেছেন আজকে বর্তমানে বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী, তিনি যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করে লগি এবং বৈঠা দিয়ে পিটিয়ে সমস্ত মানুষের সামনে নির্বিচারে মানুষগুলোকে হত্যা করেছেন শুধু এই তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করার জন্য।
আজকে তিনি ক্ষমতার মোহে সেই তত্ত্বাবধায়ক সরকার ভুলে গিয়েছেন। তিনি আজকে তার সাংগঠনিক দক্ষতা নেই, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই, বিধায় আজকে তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। তাই আজকে বাংলাদেশের বিএনপির মাননীয় চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু চান যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচন হয়ে বাংলাদেশের সরকার গঠন হোক, বাংলাদেশের 16 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশে 16 কোটি মানুষকে বিশ্বের বুকে বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, পরিচয় দেওয়ার জন্য বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার। এটা শুধু বিএনপির দাবি না, এটা 16 কোটি জনগণের দাবি। এটা আওয়ামী লীগেরও অনেক বড় বড় নেতা আছেন যারা আজকে হয়তোবা কথা তারা বলতে পারেন না, তাদের টেবিলে আন্ডারগ্রাউন্ডে অনেকেই বলেন যে দেশে কোনো আইন নেই, দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, শুধু দেশে একদলীয় শাসনতন্ত্র চলছে। কিছুদিন আগে বাংলাদেশের একজন বড় অ্যাটর্নি জেনারেল এসেছিলেন ইটালিতে, তিনি বলেছিলেন, আমি বললাম যে ভাই বাংলাদেশের কী পরিস্থিতি, তিনি বললেন বাংলাদেশের 2টা দল, একটা হলো পুলিশ লীগ আর একটা হলো আওয়ামী লীগ। অতএব পুলিশ লীগ যেই পাশে থাকে সেই পাশে জিতে, আওয়ামী লীগ যেই পাশে থাকে সেই পাশে জিতে না। কারণ আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুদ্দিন ভাই, নুরু ভাই 3 মাস আগে তার একটি সন্তান জন্ম হয়েছিলেন, সেই সন্তানের মুখখানা দেখতে তিনি গিয়েছিলেন চট্টগ্রামে। ঢাকা থেকে আমাদের সেই কেন্দ্রীয় নেতাকে রাত্রে গ্রেপ্তার করেছেন, সকালবেলা তাহাকে কিভাবে নাইলন রশি দিয়ে বেঁধে মাথায় পিছনে 12টি গুলি করা হয়েছে। এটা তো মিথ্যা কথা না, সত্যি কথা। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হয়েছে, আমাদের চৌধুরী আলম ভাইয়ের মতো, এরকম দিনার ভাই সিলেটের অসংখ্য ছাত্র নেতাকে গুম করা হয়েছে। আমি বর্তমান ইটালি বিএনপি সাধারণ সম্পাদক, আমিও আজকে 5 বছর এই নিজের জীবনের ভয়ে বাংলাদেশে যেতে পারছি না। কারণ আমাদের বিরুদ্ধে, আমরা যেহেতু গণতন্ত্রের পক্ষে আন্দোলন করি, আমরা দেশের জন্য আন্দোলন করি, স্বাধীনতার সপক্ষের জন্য এই দেশ বিদেশে আন্দোলন করি, তাই আমাদের সেই প্রাণের ভয়ে আমাদের বৃদ্ধ বাবা মাকে পর্যন্ত বাংলাদেশে থ্রেট করা হয়। কেন আমরা এই সকল আন্দোলন করি? শুধু থ্রেট না, তাদেরকে যদি গুলি করে মারা হয়, তারপর আমরা অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী রিটলার কাছে খুনি আছি নাকি বলে দিতে চাই। কোনোদিনই আমাদের এই আন্দোলন দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যেভাবে যুদ্ধ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে যুদ্ধ করে, নিজ হাতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেইভাবে ইনশাআল্লাহ তাহার একটি কর্মী বেঁচে থাকতে এই বুকের তাজা রক্ত দিয়ে হলে আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশ